আচ্ছা, এরপর যে কেউ একজন আমার কাছে আসবেন যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, কারণ আমাদের সবার তো একটা করে অ্যাকাউন্ট লাগবে। তো একজন আসেন, তার অ্যাকাউন্টটা রেডি করা হোক। হ্যাঁ, চলে আসুন। আমি শুধু বলে দেই, আপনি রেডি করে নেন, প্র্যাকটিসও হবে, অ্যাকাউন্টও ক্রিয়েট হয়ে যাবে। প্রথমে আমাদের দিতে হবে কি, জয়েন। তো জয়েন আমরা আসলে মূলত ফেসবুক দিয়ে কানেক্ট হতে পারি, এখানে গুগল অ্যাকাউন্ট দিয়েও কানেক্ট হতে পারি। তো আমরা মেইনলি টার্গেট নেব একটা জিমেইল দিয়ে করার। ইচ্ছা করলে আপনি ফেসবুক দিয়ে কানেক্ট করে দিতে পারেন ডাইরেক্ট, সিকিউরিটিও হবে, সমস্যা নাই। তবে আপনার অনেক সময় দেখা যায় যে কোনো প্রাইভেসি থাকে, ফেসবুক হয়তো অনেক সময় অনেক কিছু ইউজ করেন, তো পার্সোনালি ভাবে একটা মেইল অ্যাড্রেস ইউজ করে বেটার হয়। ওইটা ফেসবুকের যে আপনি ইউজার অর্থাৎ মেইল ইউজ করছেন সেটাতে ফরগেট করলে হবে। ফরগেট করলে আপনার একটা মেইল পাঠাইবে কনফার্মেশন লিঙ্ক হিসেবে, ওইটা থেকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন। তো আপনার জিমেইল অ্যাড্রেস আছে তো না? কাইন্ডলি একটু জিমেইলটা লগ ইন করেন। আপনি রেডি করেন, সমস্যা নেই। ভিডিও ওপেন আছে? ও না, জিমেইলটা ওপেন থাকতে হবে এই জন্যই যে আপনি মনে করতেছেন যে আপনার একটা জিমেইল অ্যাড্রেস আছে। আচ্ছা ঠিক আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, সাইন ইন করলেন, কিন্তু আমাকে তো ফোন ভেরিফাইড করতে হবে। তো ওই অপশনে গিয়ে যখন ফোন ভেরিফাইড করবেন, অনেক সময় দেখা যায় যে আমরা আর জিমেইলে লগ ইন করতে পারতেছি না, হয়তো পাসওয়ার্ডটা ভুলে গেছি কোনো কারণে, ভাবছিলাম যে মনে আছে, এখন আর নাই। তো অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট করছেন, তো ভেরিফিকেশন করতে পারতেছেন না, জিমেইলটা কেমনে লগ ইন করবেন? তো সেই ক্ষেত্রে সিকিউরিটির জন্য আমরা একটু জিমেইলটা লগ ইন করে রাখি আগে থেকে। তো এটাও ক্লিয়ার হয়ে গেল, আমার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল এই জন্য। না, গুগল অ্যাকাউন্টে জিমেইল এইটাই। আর গুগলের যতগুলো প্রোডাক্ট আছে আপনি একটা মেইল দিয়ে লগ ইন করতে পারবেন। আপনার ফোন ভেরিফিকেশন করতে হবে, ফোন নাম্বার শেষে 33 মনে আছে না? কোড নাম্বার যদি কোড নাম্বারটা দিন। এটা আসলে একটা নতুন ব্রাউজার দিয়ে লগ ইন করতেছে, তো এই জন্য ফোন ভেরিফিকেশন করে নিচ্ছে আসলে কি রিয়েল পারসন কিনা। এই মেইল অ্যাড্রেসটা ওখানে আপনি বসাই দেন। একটু কপি করে মেইল অ্যাড্রেসটা ওখানে বসাই দেন। এবারে এটাকে কপি করেন। ইমেইল অ্যাড্রেসটা দিলাম, দিয়ে কি করব, কন্টিনিউ। এরপর হচ্ছে কি, চুজ এ ইউজার নেম, অর্থাৎ ক্লায়েন্ট আমাদের যে নেমটা দেখতে পারবে সেই নেমটা এখানে দিতে হবে, ইউজার নেম। এবং পরবর্তীতে লগ ইন করার সময় আমি একটা নাম ইউজ করলাম, ওইটা হচ্ছে কি ইউজার নেম, যেটা ব্যবহার করা হয়, যেমন গুগল মেইলে লগ ইন করার সময় একটা ইউজার নেম ইউজ করা হয়। তো আপনি আপনার নামটা দিতে পারেন। শর্ট, এটা তো শর্ট নেম নিবে না, এর সাথে আপনি কিছু একটু অ্যাডজাস্ট করে নেন।
হ্যাঁ, এটা নিয়ে নিচ্ছে অলরেডি। এরপর আপনি একটা চুজ এ পাসওয়ার্ড, একটা আপনার মনের মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দেন, যেটা মনে রাখবেন পরবর্তীতে লগ ইন করার জন্য। নাই, 8 ক্যারেক্টার হইতে হবে এবং আপার লয়ার, অর্থাৎ ছোট হাতের বড় হাতের, এভাবে একটু পাসওয়ার্ডটা ম্যাচিং করেন যাতে একটু স্ট্রং হয়। আচ্ছা, পাসওয়ার্ডটা দিয়ে দিই। আপনি শুধু ইউজার নেমটা মনে রাখবেন। হ্যাঁ, তত শিওর। ইউজার নেম অলরেডি অ্যালাউ, মানে নট অ্যালাউ, তো হয়তো বা ওইটা কেউ ইউজ করছে অ্যানাদার পারসন, একটু ডিফারেন্স দিয়ে দেন, নিয়ে নিবে। তো এটা আমরা কি বলছে, কনফার্মেশন দ্য মেইল, এই মেইল আমার একটা কনফার্মেশন লিঙ্ক পাঠাইছে, তো আমার মেইলটা ভেরিফিকেশন করতে হবে। মেইলটা চেক করে দেখি, এই যে অলরেডি আমাদের ফাইবার থেকে একটা মেসেজ আসছে, ক্লিক দেই, অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট। তো আমরা আমাদের প্রোফাইলটা একটু লুকটা দেখি কেমন হয়েছে। কোথায় SAIF নাকি SAL? এখানে কি এখানে SAIF না? তারপরে চেঞ্জ করবেন না? ফিল্ম বলেছে কোনো না AMSAIF ঠিক আছে, আই আসলে এভাবেই ব্যবহার করছে। তো এখন আমাদের প্রোফাইলটা ব্ল্যাঙ্ক অবস্থা আছে, এখনো কোনো কিছু সাজানো হয় নাই। তো আমাদের ফার্স্টে একটা কি দিতে হবে, প্রোফাইল পিক। তো প্রোফাইল পিকটা সবসময় ইউজ করবেন এমন কিছু যে একটা স্মাইল ফেস, হয়তো এমন কিছু না যে আমরা এফবিতে ইউজ করতেছি, চশমা পরে আছি বা একটা বাইক নিয়ে যাচ্ছি, এই ধরনের ইউজ করা যাবে না। যে এটা একটা জব প্রফেশনাল, আপনার সেইভাবেই বোঝাতে হবে। আর পিকটা অবশ্যই স্মাইল ফেস একটা, যে আপনার একটা হাসি ভাব আছে। তো একটা এফবি থেকে আপনার পিক কালেক্ট করেন বা ফোন থেকে দিতে পারেন। এখান থেকে একটা ফুল তুলে দিয়ে দেন নাকি নিজের ইমেজ দিতে হবে? নিজের ইমেজ দিতে হবে। লোগোটা ইউজ করলে আসলে খারাপ দেখায় এটা। এখানে কি কানেক্ট মোবাইলে না গিয়ে আপনি এফবিতে নাই, এফবি থেকে ডাউনলোড করে নামায় পিসি, এফবিতে এখানে লগ ইন করেন, তাহলে তো হবে না। একটা পিক নিয়ে নেন। প্রোফাইল পিকচার দিতে হবে না স্যার? হ্যাঁ, পুরো কিছু দিতে হবে। তো সানগ্লাস স্যার। এটা এটাতে কি আপনার? হ্যাঁ স্যার।
আচ্ছা, এটা দিব স্যার নাকি এটা? এগুলো তো সব সানগ্লাস পরে। এমনিতে নর্মাল এই যে সাদা এইটা তো চলে। কোনটা স্যার? এটা স্যার না? এটা তো স্যারের সাথে বাচ্চা বাচ্চা বাবা 2010 স্যার। এটা হলো ওল্ড ভার্সন। আচ্ছা আমি আসতেছি। আপলোড করতে আছে আপনাদের এখান থেকে কোনটা দেখতে হবে? এটা আচ্ছা স্যার, এটা দিয়ে দিই আপনাদের নাকি পরে তো চেঞ্জ করা যাবে, হ্যাঁ সমস্যা নেই। হ্যাঁ তাহলে এইটা তো হ্যাঁ আমরা দিব স্যার। দিয়ে দেন। আচ্ছা আমি একটা দিয়ে দিই। আচ্ছা, এখান থেকে একটা সিলেক্ট আছে, তো একটা আছে নর্মাল আছে স্যার। আর কি normal আছে? আচ্ছা দেখেন, এরপরে দিতে পারবেন একটা টাইটেল। টাইটেলটা হচ্ছে কি শিরোনাম, আমরা যে রিলেটেড কাজটা করব এর উপর হাইলাইটস করে একটা শর্ট টাইটেল ইউজ করতে পারি। যেমন কি, যেমন হয়তো বা আমরা দিতে পারি কি যে ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, অর্থাৎ ওয়ার্ডপ্রেস এক্সপার্ট অথবা ব্লগ এক্সপার্ট, মানে যে রিলেটেড কাজ করব যেইটাতে আপনি এক্সপার্ট সেইটাই দিয়ে দিবেন। হ্যাঁ অল টাইম চেঞ্জ করতে পারবেন, টাইটেলটাও চেঞ্জ করা যাবে। টাইটেলটাও চেঞ্জ করা যাবে, ডেসক্রিপশন সবই চেঞ্জ করতে পারবেন। কিসে থেকে কোনো পলিসি ভাইলেশন করছেন ওই জন্য সবে মাত্র খুলছেন? এটা তো করার কথা না। এর আগে কি এবিসি থেকে আপনি কোনো অ্যাকাউন্ট করেন নাই? আচ্ছা আমি আসতেছি। ব্লকেশন ব্লক দেবো না, আপনি কি লিখেছেন? ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, ওই ওয়ার্ডপ্রেসটা ব্লগের ভিতরে পড়ে যাবে। দিয়ে সেভ। এরপর হচ্ছে কি ডেসক্রিপশন, অর্থাৎ একটা বর্ণনা, যে আপনি কাজটা জানেন, অর্থাৎ আপনার স্কিল সম্বন্ধে একটা বর্ণনা। এর চাইতে ভালো হয় আপনি একটু দেখে নেবেন যে আসলে যারা ওয়ার্ডপ্রেস এক্সপার্ট এনারা কিভাবে অ্যাকাউন্টটা সাজাইছে, জাস্ট ধারণা নেওয়ার জন্য। এখানে যদি আমি দেই ওয়ার্ডপ্রেস, আচ্ছা আমি ওয়ার্ডপ্রেসের এইগুলো মনে হয় রিলেটেড। I will create WordPress e-commerce website. I create WordPress site for you. 31 বার এটা তো গিগ, মূল প্রোফাইলটা এখানে পাবেন। এইটা এটা হচ্ছে মূল প্রোফাইল।
এই যেমন ইনি একটা ছোট ডিসক্রিপশন ইউজ করছে এখানে। আপনি এইভাবে কিছু সিমিলার সাইট মানে অ্যাকাউন্টগুলো ওপেন করে করে দেখবেন ধারণা নেওয়ার জন্য, সেখান থেকে দেখে আবার দেখলেন আর সরাসরি এইটা নিলেন আর কপি করে শুধু আপনার অ্যাকাউন্টে লাগাই দিলেন, এটা কিন্তু কখনোই করবেন না। শুধু দেখে নিলেন যে আসলে কিভাবে সাজাইতে হয়, তো আপনি এইভাবে নিজে থেকে লিখে দিবেন। আমরা একটু ডেসক্রিপশনটা অ্যাড করে দেই, নামটা দেন যায় আমার আমার স্কুলটা টেস্ট করেছি। তত লিখবেন যায় আপনার নামটা লিখে দেন। নামটা কোথায় থাকে? হ্যাঁ অবশ্যই। ও কোথায় ইউজার নেমে? এখানে কি স্যার আমার নামটা দিব নাকি ডিসক্রিপশনটা দিব? ডিসক্রিপশন তো বর্ণনা যে আপনার নাম, যে আপনার নামটা কি জানি? আব্দুল মান্নান স্যার। আচ্ছা, আই এম আব্দুল মান্নান, যে আই এম এ ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, আই হ্যাভ 5 years এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড, এরকম একটা। বাড়িটা স্যার আপনাদের। ঠিক আছে। Shit. FEL. ঠিক আছে। যেমন আপনার হয়তো 3 বছরের অভিজ্ঞতা আছে এবং আপনি জানেন আসলে কিভাবে একটা ব্লগ বা ওয়ার্ডপ্রেস ক্রিয়েট করতে পারি, এরকম একটা ছোট বর্ণনা দিয়ে আপডেট, এরপর আরো সুন্দর করে লিখবেন, পরে দিয়ে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। শুধু এডিট ডিসক্রিপশন। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনি কি কি ভাষা জানেন অ্যাড করেন। দেখেন এখানে শুধু তো আছে বেসিক ইংলিশ, আমরা যদি দেখি ইংলিশ, এবং ইউনাইটেড কিংডম আপনি যদি জানেন দিতে পারেন ইংলিশ, এবং ল্যাঙ্গুয়েজ লেভেল কেমন, যে আমাদের কমিউনিকেশন বা কনভারসেশনাল, এটা দিতে পারি। এরপর হচ্ছে কি লিঙ্ক অ্যাকাউন্ট, আমরা কই কই কানেক্ট করে দিতে পারবো সোশ্যাল সাইটগুলোতে, যেমন ফেসবুক, গুগল, লিঙ্কডইন, এইগুলোতে আমরা কানেক্ট করে দিতে পারবো অ্যাকাউন্টগুলো। এর সুবিধা কি, যে এই ফিচারগুলো আমরা যে গিগগুলো প্রমোশন করতেছি এগুলো আমাদের সোশ্যাল সাইটে অটোমেটিকলি ভাবে পাবলিশ হয়ে যাবে, দেন ওখান থেকে আমরা অনেক ক্লায়েন্টগুলো পাবো। তো আমরা যদি কানেক্ট করে দেই, এখানে এফবিতে ক্লিক দিয়ে দেন, আমাদের লগ ইন করা আছে এফবি সাইটে, এই জন্য শুধু কন্টিনিউয়াস পারমিশনটা দিয়ে দিলাম। যদি লগ ইন করা না থাকতো আমাদের লগ ইন করে নিতে হতো। সেম ভাবে আমরা গুগল অ্যাকাউন্টটাও অ্যাড করে দিতে পারি, যেহেতু গুগল অ্যাকাউন্ট আছে আমাদের। অ্যালাউ, এরপরে যেখানে যেখানে নাই আমরা অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে নেব সেখানে সেখানে সোশ্যাল সাইটগুলোতে। এরপর হচ্ছে কি আমাদের স্কিল, স্কিল কি, যে আমরা আসলে কি কাজগুলো জানি, এটা হচ্ছে আমাদের স্কিল। তো আমরা কি কি কাজ জানি, আমাদের স্কিলটা আসলে এখন কি হওয়া উচিত বলেন দেখি। জি না, স্কিলটা হচ্ছে আপনার আবার কাজের কোয়ালিটি, যেমন
ডিজিটাল মার্কেটিং আমরা একটা কোর্স করতেছি, তো এটা তো আমার আসলে মূল স্কিল না। এর ভিতরে যে যে জিনিসগুলো করতেছে, যেমন এসইও শিখছেন, অর্থাৎ এসএমএম অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখছেন, এরপরে হচ্ছে আমাদের ব্লগ ক্রিয়েশন শিখছেন, একটা করে সেক্টর আলাদা আলাদা, এটা আসলে বলা হয় স্কিল। তো আমরা যদি এখানেই দিই ফার্স্টে ওয়ার্ডপ্রেস, অ্যাড এ নিউ, এই যে দেখেন শুধু ওয়ার্ডপ্রেস দিলে এখানে ড্রপ ডাউন মেনুতে শো করবে ওয়ার্ডপ্রেস। এখানে আছে কি এক্সপিরিয়েন্স লেভেল, যে আমাদের এক্সপিরিয়েন্সটা কি লেভেলে আছে। এখানে যদি ক্লিক দিলে বিগিনার আছে। তো আমরা আসলে কি দিতে পারি এখানে? হ্যাঁ, বিগিনার, এক্সপার্ট, ইন্টারমিডিয়েট, মাঝখানেটা দেওয়া যাবে না, সবসময় এক্সপার্ট। তো আমরা যদি এক্সপার্ট আসলে না হই, তো আসলে আমাদের মার্কেট প্লেসে আসা দরকার নাই। যখন আমরা নিজেকে এক্সপার্ট বলে দাবি করব, দেন আমরা মার্কেট প্লেসে অ্যাপ্লাই করব। তো ক্লায়েন্টরা সবসময় চাইবে যে যে কোনো একজন এক্সপার্ট ব্যক্তিকে দিয়ে কাজটা করাই নিতে। তো আমরা আসলে কতটুকু এক্সপার্ট সেটা পরের ব্যাপার, কিন্তু সবসময় দিব এক্সপার্ট। এক্সপার্ট আমরা হয়তো বা বিগিনার লেভেলে বিগিনার দিতে পারি, তো এটা আসলে অ্যালাউ করবে না, ক্লায়েন্ট আপনাকে প্রাধান্য দিবে না। তো এটা প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে আমাকে দিতে হবে এক্সপার্ট। এরপরে অ্যাড, অর্থাৎ আমরা আরো 4-5টা অ্যাড করতে হবে স্কিল। আবার অ্যাড এ নিউ, এরপরে দিতে পারি আমরা কি, যেহেতু মার্কেটিং করলাম না, এসি ও, সবগুলোতে এক্সপার্ট। ভালো করছেন, অনেক কাজে লাগবে এসইও। এরপরে কি দেই, আমরা কি শিখলাম, কিওয়ার্ড রিসার্চ শিখছি না? তো কিওয়ার্ড, এই যে কিওয়ার্ড রিসার্চ, এটাতে দিব এক্সপার্ট অ্যাড, এরপর দিব কন্টেন্ট রাইটিং না, কন্টেন্ট রাইটিং, এই যে কন্টেন্ট রাইটিং, এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট। আচ্ছা, এইভাবে আসলে আমরা যে যে জিনিসের স্কিলগুলোতে আমরা এক্সপার্ট অ্যাড করে নিতে পারবো। দেন আমাদের এডুকেশন, এখান থেকে আমরা এডুকেশন অ্যাড করে নেব। এখন আপনি কোন কলেজ থেকে পড়ছেন, আপনার আসলে টাইটেল, ডিগ্রিটা কি, কত সাল কোর্সটা কমপ্লিট করছেন, এটা বসাই দিবেন নিজেরা। সার্টিফিকেশন, এটা সার্টিফিকেশন বলতে যে আপনি যে এসইও স্পেশালিস্ট বা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, গুগলের একটা অপশন আছে, সেখানে আপনার একটা কোর্স করতে হবে অনলাইনে। দেন ওখানে এক্সাম দিয়ে পাস করলে আপনার একটা সার্টিফিকেট দেওয়া হবে ওখান থেকে, ওইটা আপনি রেফারেল এখানে দিতে পারেন। তো আমরা যদি অ্যাড করি দেখি, এখানে সেই সার্টিফিকেটের নামটা দিতে পারি যে আসলে আপনি কোনটাতে অ্যাওয়ার্ড পাইছেন। তো এখন তো আর দরকার নেই, যেহেতু আমাদের আসলে কোনো সার্টিফিকেট নাই, সমস্যা হবে না। এরপর হচ্ছে কি পোর্টফোলিও। পোর্টফোলিওটা হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম কোন ভিত্তিকে, যে ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, অর্থাৎ আমাদের টাইটেল যে ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, তাহলে আমরা ব্লগ ক্রিয়েশন রিলেটেড, তো সেই রকম আমাদের পোর্টফোলিওটা দিতে হবে যে ব্লগ ক্রিয়েশন অথবা ওয়ার্ডপ্রেস ডিজাইনার এরকমের উপর। তো আমরা একটু ক্লিক দিই অ্যাড এ নিউ, এখানে দেখেন একটা অপশন যে portfolio.com। আমরা বিভিন্ন মার্কেট প্লেসে গেলে দেখতে পারবো যে সেখানে আপলোডের অপশন থাকবে, আপনার পোর্টফোলিওটা আপলোড করে দিতে হবে। তো এখানে আসলে আপলোডের কোনো অপশন নাই, এখানে ডিরেক্ট দিয়েছে আপনাকে ইউআরএল, অর্থাৎ সাইট পোর্টফোলিওর একটা ইউআরএল। তো আপনার একটা পিকচারের ইউআরএল কই পাবেন? দেন এই পিকচারটা যেটা পোর্টফোলিও হিসেবে ইউজ করবেন, এইটা আপনি ফেসবুকেও পোস্ট দিতে পারেন, গুগল প্লাসে দিতে পারেন, অথবা আপনার একটা ওয়ার্ডপ্রেস যে ব্লগ থাকবে সেখানে সেই ইমেজগুলো ইউজ করবেন। দেন সেখান থেকে আপনি ইউআরএলটা কপি করে নিয়ে এসে এখানে অ্যাড করে দিতে পারবেন। যেমন এই যে একটা পিকচার, এখন এই পিকচারের ইউআরএলটা কোনটা, এটা কিন্তু এর ইউআরএল।
এটা ইউআরএল না? তো আমি যদি এই পিকচারটা চাই যে এইটা ইউআরএল করবো, এটা ক্লিক করলে এখানে পাবেন যে কপি টু ইমেজ অ্যাড্রেস। এখানে ক্লিক দিলে ইমেজ অ্যাড্রেসটা আসলে কপি হয়ে গেছে, মানে এই লিঙ্কটাই হয়ে গেছে। তো এই লিঙ্কটা যদি আমরা আমাদের এই পোর্টফোলিওতে অ্যাড করে দেই, ওইটা শো করবে। তো আমরা যে এই পোর্টফোলিওটা অর্থাৎ ওয়ার্ডপ্রেসের জন্য কাজ করব, আমাদের ওই ব্লগে সেই পোস্টটা দেবো, সেখান থেকে আমরা ইউআরএলটা কালেক্ট করব। ক্লিয়ার? এখানে কোনো আপলোডের অপশন নাই। আচ্ছা, আপনার তো কোনো ব্লগ ব্লগ ক্রিয়েশন করছেন? আচ্ছা, ব্লগ তো একটা আমাদের ই করা হয়েছে না, কি নাম জানি ছিল? LEDP কুমিল্লা, COMILLA ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, আর কিছু blogspot.com এইটা ছিল নাকি নাম? সমস্যা হবে না, কিন্তু অ্যাকাউন্টটা 100% করতে লাগে। একটা যে আপনার ওভারভিউ অর্থাৎ সৌন্দর্য অ্যাকাউন্টটার, সেই ক্ষেত্রে লাগে। না দিলেও সমস্যা নেই, তবে দিবেন। আমরা আমাদের ব্লগটা একটু দেখি, ব্লগ অ্যাড্রেসটা আসলে আমারও মনে নাই। LEDP কুমিল্লা DM, হ্যাঁ, এটা ব্লগ অ্যাড্রেসটা ছিল। তো এখান থেকে যদি আমরা একটা portfolio.com এ এক্সাম্পল portfolio.com এরকম তো হওয়ার কথা না। অর্থাৎ টাইটেল ছাড়া নিচ্ছিল না, টাইটেলটা দেওয়ার কারণে শো করতেছে। তো আমরা একটু অ্যাড করে দিয়ে দেখি।
এখন আমরা একটু ভিউ করে দেখি। আমাদের টাইটেল, আমাদের ডেসক্রিপশন, আমাদের ল্যাঙ্গুয়েজ, আমরা দুইটা অ্যাকাউন্ট যোগ করছি, আমরা স্কিলগুলো যোগ করছি। তো পোর্টফোলিওটা এখনো কই? পোর্টফোলিও শো হয় নাই। তো আচ্ছা, পোর্টফোলিওর ইউআরএলটা অ্যাড হয়েছে। ক্লায়েন্টরা যখন আমাদের দেখবে ওই লিঙ্কে গেলে আমাদের পোর্টফোলিওটা পাবে। এটা তো আমি গুগল থেকে দিলাম, এটা কিন্তু গুগল থেকে এইভাবে দেওয়া ঠিক না। এই ইমেজটা আপনি নিজে, আপনার তো একটা যে ব্লগ ক্রিয়েট করতেছেন, এই যে আমি লগ ইন করছি, জাস্ট এইটার একটা স্ক্রিনশট নিয়ে নেন ড্যাশবোর্ডের। এই স্ক্রিনশটটা নিয়ে আপনি সরাসরি দিয়ে দেন। সেক্ষেত্রে এটা তো আপনার ফেক হবে না বা কপিরাইট হবে না, এটা নিজের একটা ব্লগ আপনি ক্রিয়েট করতেছেন। এবং অ্যাড্রেসটাও দেখবে, দেখে সে দেখবে যে না আপনি নিজে একটা ক্রিয়েট করছেন। এটা ড্যাশবোর্ডে একটা দিবেন, আর একটা দিবেন হোম পেজের, মানে আসলে লুকটা কেমন হয়েছে দেখানোর জন্য। ওনারা যেমন দেখলেন ইউজ করছে যে 3টা বা 4টা করে ইউজ করছে। আবার অনেকে ভিডিও ইউজ করে, শর্ট একটা ভিডিও ইউজ করতে পারেন আপনি, যে আপনার স্কিল সম্পর্কে একটা ভিডিও রেকর্ড করে আপনি আপলোড করে দিলেন পোর্টফোলিওতে। আচ্ছা, আমরা একটু অন্য ব্রাউজারে গিয়ে দেখি কেমন দেখায়। এখানে তো আমাদের লগ ইন অবস্থায় আছে, অন্য ব্রাউজারে তো লগ ইন করি নাই, জাস্ট প্রোফাইল লিঙ্কটা দিয়ে আমরা সার্চ করে দেখি। না না না, আমি ওই লিঙ্কটা একটু সার্চ দিয়ে দেখতেছি আনাদার ব্রাউজারে, আসলে প্রোফাইলে ওভারভিউটা কেমন দেখায়। ওই শো তো করে নাই। আসলে কোনো কারণে দেখাচ্ছে না, কিন্তু অ্যাড করতে হবে এইভাবেই, শো করবে হয়তো বা। আপনারা 2টা 3টা করে এরকম করে আপনারা পোর্টফোলিও দিয়ে দিবেন যে কাজে রিলেটেড। এরপরে আমাদেরকে অ্যাকাউন্টটা যখন সম্পূর্ণ রেডি করলাম, তো 100% হয়েছে আমরা ভাই এখন। তো আমাদেরকে রেডি করতে হবে কি, গিগ ক্রিয়েটে গিগ। তো গিগটা আসলে কি, যে এই যে ইনস্ট্রাকশন গুলো দেখতেছেন এগুলোকে বলা হয় গিগ। আর এটা যে ইউজ করছে এটা হচ্ছে টাইটেল, আই উইল ফিক্স ওয়ার্ডপ্রেস, মানে হয়তো ওয়ার্ডপ্রেসে কোনো প্রবলেম থাকলে সে ওটা সলভ করে দেয়। তো ক্রিয়েট এ ওয়ার্ডপ্রেস ই কমার্স ওয়েবসাইট, সে একটা ই কমার্স ওয়েবসাইটের জন্য সেবা দেয়। ই কমার্স ওয়েবসাইটটা হচ্ছে কি, যেগুলো সাইটগুলো হবে অনলাইন বিজনেস, যেমন প্রোডাক্ট হইতে পারে, ফুড হইতে পারে, যে অনলাইন সার্ভিসগুলো দেয়, এগুলো হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। তো দেখেন আসলে কি কি ফিচারগুলো দেয়। কমপ্লিট প্যাকেজ, টোটাল প্যাকেজিং গুলা বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, 3টা সেক্টরে সে ভাগ করছে। বেসিকে যদি কেউ সার্ভিসটা নিতে চায় তার জন্য পে করতে হবে এত, এবং স্ট্যান্ডার্ড যদি নেয় তাকে পে করতে হবে 390, এবং প্রিমিয়াম যদি কেউ সার্ভিস নিতে যায় তাকে দিতে হবে 590। এবং আপনারে অ্যাড করে দিতে হবে যে আপনি ওয়ার্ডপ্রেসে আসলে তাদেরকে কি কি সার্ভিস দিবেন এবং কত দিনের ভিতর তাকে ডেলিভারিটা দিবেন। নাম্বার অফ প্রোডাক্ট এখানে আছে 0, মানে কিছু নাই বেসিকে। আর স্ট্যান্ডার্ডে দেখেন উনি আবার দিচ্ছে কি, নাম্বার অফ প্রোডাক্ট, সে 10টা প্রোডাক্টে সার্ভিস দিবে, আর প্রিমিয়ামে দিবে 20টাতে। নাম্বার অফ পেজ,
মানে শুধু হয়তো বা ব্লগ ক্রিয়েট করে দিবে, কোনো পেজ দিবে না। যেমন আমরা পেজগুলো ক্রিয়েট করা দেখছি অলরেডি। তো এখানে সে কয়টা পেজ দিবে? 10টা পেজ, এবং প্রিমিয়ামেও দিবে 10টা পেজ। সে প্লাগিং, আমরা যে আসলে প্লাগিং এর ইউজটা এখনো দেখি নাই, যে আমরা প্লাগিং এর ইউজ দেখবো যে প্লাগিংটা কি। সে প্লাগিং সার্ভিস দিবে 5টা বেসিকে, আর স্ট্যান্ডার্ডে দিবে 7টা, আর প্রিমিয়ামে দিবে 10টা। এখানে দেখেন আর দুইটা অপশন আছে। ডেলিভারি টাইম এখানে কত? 5 ডে। আর 5 দিনে যদি ডেলিভারি দেয় তার জন্য চার্জ নেবে কত? 290। এখন একটা জিনিস দেখেন, যদি এই ক্লায়েন্ট চায় যে ওর আসলে আর্জেন্ট দরকার কাজটা, এখানে যদি ক্লিক দেয় 3 ডে, 3 ডে, দেখেন বাড়াই গেছে না ডলার? তার জন্য কত চার্জ দিতে? 330। সেম ভাবে এখানে 7 দিন লাগবে। তো সে যদি চায় 4 দিনে সার্ভিসটা ডেলিভারি চায়, সেক্ষেত্রে যদি এখানে সিলেক্ট দেয় 450 চার্জ দিতে হবে। এখানে আছে কত? 590। সে যদি 5 দিনে চায় 680। এটা হচ্ছে এক্সট্রা চার্জ দিতে হবে একটু। তো আমরা এখন রেডি করবো যে কিভাবে গিগ ক্রিয়েট করতে হয়। আর এখানে অপশন দেখতেছেন, এটা হচ্ছে ড্যাশবোর্ড। এখানে আসবে নোটিফিকেশন, অর্থাৎ আপনাদের ক্লায়েন্ট যদি কোনো কিছু অর্ডার করে বা কোনো তথ্য আসে, সেই ক্ষেত্রে আপনি এখানে একটা নোটিফিকেশন পাবেন। যেমন এই যে একটা দেখতেছেন, সেই ড্যাশবোর্ডে একটা কালার, কোনো একটা নোটিফিকেশন আছে ড্যাশবোর্ডে, সেই জন্য এই কালার, এরকম একটা করে কালার আসবে যে কোনো নোটিফিকেশন। এখানে যদি কেউ আপনাকে মেইল করে, এই মেসেজের একটা ইনবক্স আছে, এখানে আপনার মেইলগুলো আসবে। এবং এখানে হচ্ছে সেলিং এর একটা অপশন বা শপিং কার্ট। আপনার যে এটাতে বাজেট করতেছে, এটা যে আপনার অর্ডার করবে, তো শুধু শপিং এ করার জন্য একটা কার্ড অ্যাড করতে হবে, তো আপনাকে পেমেন্ট করবেন। তা আপনি গিগটা তৈরি করার আগে, আমরা গিগ একটা তৈরি করব অলরেডি, এবং এই গিগ তৈরি করার আগে আপনার রিলেটেড যে সাইটগুলো আছে, সাইট বলতে কি এখন এইটা ধরেন একটা সাইট, আসলে এটাও একটা অ্যাকাউন্ট, এটাও আপনার নিজের একটা সাইট। তো ওই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে করে দেখবেন, ওপেন করে, যে তারা কিভাবে গিগগুলো রেডি করছে, ওরা যে সার্ভিসগুলো দিচ্ছে তার জন্য চার্জ কি কি দিচ্ছে। আপনি চাইবেন যে ওর চাইতে একটু এক্সট্রা ফ্যাসিলিটি দেই। আপনি যদি, সে হয়তো দিচ্ছে কয়টা, হয়তো বেসিকে দিচ্ছে কোনো পেজ নাই, নাম্বার অফ প্রোডাক্ট। তো আপনি যদি এখানে দেন যে বেসিকে একটা সার্ভিস আরো বেশি দিচ্ছেন এক্সট্রা, তো অবশ্যই সেম যেনারা দিচ্ছে আপনি যদি একটা বেশি দেন, আপনার ক্লায়েন্ট কিন্তু আপনার কাছেই আসবে, যেহেতু সার্ভিস একটু বেশি দিচ্ছেন, প্রাইসটাই একই কিন্তু সার্ভিসটা একটু বেশি দিচ্ছেন। এখানে হয়তো 10টা পেজ দিচ্ছে, আপনি যদি 12টা দেন, যদি ওর চাহিদা থাকে 12টা, তো আপনি হয়তো বলতেছেন যে না, এটা আমার $10, $5 বাজেট, আমি 10টাই দিতে পারবো, সবাই 10টাই দিচ্ছে, তো আপনি একটা এক্সট্রা দেন, যেহেতু আমরা নতুন, কাজ বেশি করে দেই, আস্তে আস্তে সেটা আপনি কমাই নিয়ে আসতে পারবেন। কিন্তু ফার্স্ট টাইম একটু সার্ভিসটা বেশি দেওয়ার চেষ্টা করেন, অর্থাৎ ক্লায়েন্টকে খুশি রাখেন। কি সেটা? ও ডিজাইন কাস্টমাইজেশন। এটা ডিজাইন কাস্টমাইজেশন করতে গেলে আপনাকে থিম অপটিমাইজ করতে হবে, থিমের অনেক কিছু চেঞ্জ করে দিতে হবে। না না, কাস্টমাইজ হয় নাই, আমি তো ওয়ার্ডপ্রেস দেখাই না এখন। এখন একটা গিগ রেডি করে দেখাইলাম। গিগ তো আপনি আজকে সাবমিট করলেন, আজকে আপনার নকশাতে আমি কিছু না, জাস্ট একটু আগায় রাখলেন। এরপরে ক্লাসে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস অপটিমাইজেশন করে, অন পেজটা কিভাবে কমপ্লিট করে এটা দেখাবো। কারণ আমরা যে যদি কাজ স্কিল হইতে হইতে এক্সপার্ট যখন হব, এর শেষ প্রান্তে যদি আমরা আসলে মার্কেট প্লেসে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করি, তো আসলে অ্যাপ্লাই করার মতো সময় পাচ্ছি না। হয়তো পাবেন, তখন আমি আপনার টিপস দেওয়ার মতো সময় পাচ্ছি না। হ্যাঁ, নিজে নিজে নাও। ক্লায়েন্ট তো আপনার ইনস্ট্রাকশন দিবে যে উনি আসলে কি কি চাচ্ছে, আর কাস্টমাইজ কিভাবে করে। ব্লগারে তো আমি দেখাইছি যে আসলে কিভাবে ফন্ট চেঞ্জ করবেন, কিভাবে হেডার এড করবেন, কিভাবে, হ্যাঁ এগুলোই তো হচ্ছে কাস্টমাইজ। কাস্টমাইজ আবার কি? কোডিং এর কাজ তো আপনার না, কোডিং এর ব্যাপারটা সেক্টরটাই সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, তো আপনি যেটা সার্ভিস দিয়ে আপনি গিগ করছেন, ঠিক আপনার রিলেটেডই সার্ভিস চাবে। উনি এসে চাইবে না যে আপনি ওনার ওয়েব ডিজাইন করে দেন। আপনি দিয়েছেন ব্লগ ক্রিয়েশনের ক্ষেত্রে, তো আপনি তো ডিজাইনের সার্ভিস দিতে পারেন না। ওনার জন্য আলাদা গিগ আছে, আলাদা লোকের সঙ্গে হায়ার করবে। অনেক পাবলিক আছে, বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করতেছে।
আচ্ছা আমরা একটু ছোট্ট বিরতি নিব, তারপরে দেখবো যে আসলে গিগটা কিভাবে করে।